अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তোমাকে একটা কথা বলার আছে বাবা। হ্যাঁ শুনেছি আমি কথাটা সময় মতোই, কিন্তু যখন আমি শুনলাম নিজের কানকে আমি বিশ্বাস করে উঠতে পারছিলাম না। তুই আমার এবার একটা প্রশ্নের উত্তর দে। এই যে তোর দুটো চোখ আছে না, কোন চোখটাকে তুই বেশি গুরুত্ব দিস? ডান দিকেরটা না বাঁ দিকেরটা? ডান দিক না বাঁ দিক? এই যে তোর হাতে পাঁচটা আঙুল আছে না, সে আঙুলগুলোর মধ্যে কোনটা কম গুরুত্বপূর্ণ আর কোনটা বেশি? বল আমায়। আসলে আমার বলার উদ্দেশ্যটা হলো এই যে আমার নিজের চোখেও আমার প্রত্যেক সন্তান আমার কাছে সমান গুরুত্বপূর্ণ। এই কারণে আমি আমার বিষয় সম্পত্তি যখন ওদের মধ্যে ভাগাভাগি করলাম, প্রত্যেকের জন্য সমান ভাগ করেছি। আর এই ভাগাভাগি আমি কেন করেছি সেটা কি তুই জানিস? যাতে প্রত্যেকের সামনে এই বিষয়টা পরিষ্কার হয়ে যায়, যাতে ভবিষ্যতে কখনোই এই বিষয়টা নিয়ে কোনো রকম প্রশ্ন না ওঠে। আমি কি করে বুঝবো বল যে তুই এত তাড়াতাড়ি এরকম একটা প্রশ্ন নিয়ে হাজির হবি? আমি মানছি বাবা, কিন্তু আমি তার নয়। আমি আমার হবু সন্তানের কথা, এই বাড়ির অধিকারের ভাগের কথা বলছিলাম। হ্যাঁ, এই কারণেই আমি ঠিক বুঝে উঠতে পারিনি যে কিভাবে, আমায় বল কিভাবে এক্ষেত্রে ওর গুরুত্বটা কম হবে। কারণ আপনারা সন্তুর যখন সন্তান হবে তখন ওই তো বেশি মর্যাদা পাবে, তাই না? হ্যাঁ, তো বিষয়টা একেবারে জলের মতন পরিষ্কার। এটা নিয়ে সংশয়ের কি আছে, সন্দেহের কি আছে? তাহলে প্রশ্নটাই বা কেন উঠছে? সন্তুর যদি কোনোদিন ছেলে হয় তাহলে তো সে তোর নিজের ভাই হবে, তাই না? ওই পরিবারে ততটাই গুরুত্ব পাবে যতটা আজ তুই পাচ্ছিস। যেরকমটা হিতেন পাচ্ছে, মৌলিক পাচ্ছে, সূর্য, বিভা, কাদম্বরী সবাই পাচ্ছে, সেরকমই। আরো একটা বিষয় তুই একটু ভালোভাবে বুঝে নে বাবা। আজকের পর থেকে এই বাড়িতে আমি এই সন্তুরি মানে তোর নিজের মায়ের বিরুদ্ধে কখনোই কোনো কথা শুনতে চাই না, কখনোই কোনো রকম অভিযোগ শুনতে চাই না। বুঝতে পারলি তুই? কেননা বয়সে ও তোর থেকে ছোট হলেও এক্ষেত্রে সম্পর্কে কিন্তু ও আসলে তোর মা হয়, সেটা একদম ভুলে যাস না। কতটা মাথায় রাখিস। যে যখন তোমার বোন সন্তু আর আমার বাবার সন্তান জন্ম নেবে তখন ওই সব থেকে বেশি মর্যাদা পাবে। আমি আমার হবু সন্তানের কথা, এই বাড়ির অধিকারের ভাগের কথা বলছিলাম। এই পরিবার থেকে আমি অনেক কিছু পেয়েছি, আর আমি আমার চোখের সামনে এই পরিবারকে ভেঙে যেতে কিছুতেই দেখতে পারবো না। আজ জামাই বাবু মালিকের সামনে দাঁড়িয়ে যে প্রশ্ন করেছে তার উত্তর আমাকে খুঁজে বের করতে হবে। তার জন্য আমাকে যা করতে হয় করব। দিদা প্লিজ হেল্প করো বাবাকে রাজি করাতে। আরে আমি সত্যি বলছি, পার্টিতে দারুণ মজা হবে। আমরা সবাই গাইবো, নাচবো, আর 12টা বেজে গেলেই কেক কাটবো, আর এইভাবেই নতুন বছরকে স্বাগত জানাবো। না রে বাবা না, আমি ধর্মরাজকে বলবো না। ও তো বলবে এটা ইংরেজদের উৎসব। তুই এখন যা তো, যা। না না দাদু, তোমার এইভাবে চুপ থাকার কারণটা কি বুঝবো আমি? মানে নো, NO নো। বাবা মানবে না বৌদি। আরে তুমি তো এমন ভাবে বলছো যেন এটা খুব অসম্ভব একটা কাজ। আরে তোরাল, তুমি পাগল হয়েছো নাকি? এসব পার্টি টাটিতে ভাই কখনো মত দেবে না। যেই বলুক না কেন ভাই নাই বলবে, এত সহজ নয়। আরে একবার বাবাকে রাজি করার চেষ্টা তো করে দেখো। কিন্তু তোরাল, বাবাকে রাজি করা এটা তো একেবারেই অসম্ভব। হিতেন্দা ঠিকই বলছিলেন, মালিককে বোঝানো অসম্ভব।
আর কাল মালিক আর জামাইবাবুর মধ্যে যা হয়েছে, আর তারপর তো ওনাকে বোঝানো আরো কঠিন তোরাল। আরে আমি সব জানি বলেই তো তোমাদেরকে বলছি, এইভাবে যদি আমরা পার্টি করি তবেই সবাই টেনশন ফ্রি হতে পারবে। কিন্তু আমার কথা কেউ বুঝতেই চাইছে না। প্রথমে দিদা, দাদু, হিতেন, মৌলিক সবাই না করে দিল, এবারে তুমিও না বলছো। কেউ রাজি না থাকলে আমি ওনাকে কি করে বোঝাবো? তোমার ওই স্পেশাল চাটা খাইয়ে সবাইকে রাজি করিয়ে নাও প্লিজ। না তোরাল, আমি বোঝাতে পারবো না। আরে ঠিক আছে, রাজি করাতে হবে না, আমাকেই কিছু একটা করতে হবে। আর আমি বাবাকে অবশ্যই রাজি করাবো। হে ভগবান, আমাকে শক্তি দাও যেন বাবাকে রাজি করাতে পারি। কে? বাবা। আরে তোরাল, এসো 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 এসো, ভেতরে এসো। বলো কি হয়েছে? বাবা, কালকে নিউ ইয়ার পড়ছে না, তাই আমরা সবাই মিলে ভেবেছি যে আমরা একটা পার্টি করব, ওখানে গান করব, নাচ করব আর কেক কাটবো, অনেক মজা হবে। আমি সবাইকে বলেছি, সন্তু, মৌলিক, বিভা, হিতেন সবাই না করে দিয়েছে যে আপনি রাজি হবেন না। এই জন্য আমি এখানে এসেছি যাতে আপনার পারমিশন নিতে পারি। আমি জানি বাবা আপনার যে নিয়ম আছে তার জন্য আপনি না বলে দেবেন, কিন্তু বাবা আমার এগুলো ভীষণ ভালো লাগে। জানেন, যখন আমি সুরাটে ছিলাম না, তখন আমি এইভাবেই মজা করতাম। আমার বাবা কোনোদিন না করেনি এসব করার জন্য, কিন্তু বাবা আমি চাই যে আপনি হ্যাঁ বলে দিন, বাকিটা আপনার ইচ্ছা। একদমই, তুই এতগুলো কথা বলে গেলি, একটু জল খেয়ে নে, জল খেয়ে নে। তাহলে হ্যাঁ তো কি বল? তাহলে আপনি রাজি আছেন তো? হ্যাঁ তো হ্যাঁ ধরেই নে তুই। সত্যি? আমি এক্ষুনি গিয়ে সবাইকে বলছি যে আপনি রাজি হয়ে গেছেন। আরে শোন শোন শোন, আরে গ্লাসটা এখানে রেখে দিস। থ্যাংক ইউ পাপা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সাবধানে যা, দৌড়স না এভাবে। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ, আপনি রাজি হয়ে গেছেন নিউ ইয়ার পার্টির জন্য। আমি এক্ষুনি গিয়ে সবাইকে বলছি, থ্যাংক ইউ সো মাচ। কি হলো? তুমি কাকে থ্যাংক ইউ বলছো? আরে বাবা নিউ ইয়ার পার্টির জন্য রাজি হয়ে গেছেন। বাবা? কিন্তু বাবার সঙ্গে তুমি কখন কথা বললে? আরে এক্ষুনি তো আমি। আমি কখন গেলাম বাবার কাছে? ও গড, আমি শুধু ভাবছিলাম যে আমি বাবার কাছে গিয়ে বলবো, আর হাউ স্টুপিড। এটাই তো তোমার প্রবলেম তোরাল, তুমি যত ফাস্ট কথা বলো না তার থেকেও ফাস্ট তুমি ভাবো। তুমি বাবার কাছে না গিয়ে এটা ভেবে নিলে যে বাবা পার্টির জন্য রাজি হয়ে গেছেন। তো কি হয়েছে, এখনো যাইনি তো? হ্যাঁ এখন যাব, আর দেখো তুমি বাবাকে রাজি করিয়েই আসবো। বেস্ট অফ লাক। থ্যাঙ্কস। আমি তোকে না করেছিলাম না এটা, তা সত্ত্বেও কেন এরকমটা করলি? একবার যদি আমি না বলে দিই তার মানে না, বুঝতে পারলি কি বললাম? আমার নির্দেশ তুই অমান্য করলি কেন? এর জন্য তোকে কিন্তু শাস্তি পেতেই হবে, বুঝতে পারলি আমি কি বললাম? আমি আসছি কারখানায়, তুই দাঁড়া। গাধা মূর্খ কোথাকার একটা। বল কি হয়েছে? বাবা ওই আমি বিভা, হিতেন, মৌলিক আর সন্তুর সাথে। আরে এভাবে বাড়ির লোকজনের নাম গুনে যাচ্ছিস কেন? তুই বল আমাকে ঠিক কি হয়েছে। বাবা কাল নতুন বছর তাই না? হ্যাঁ তো? না, তাই সবাই বলছিল যে বাড়িতে একটা পার্টি করবে, আর ওই সেই ব্যাপারে আপনার সঙ্গে কথা বলবো। আর বিয়ের পর এই বাড়িতে এই প্রথম নতুন বছর। হ্যাঁ সেটা সমস্যাটা কোথায়? তাহলে হ্যাঁ বলে দিন। না একদম না, এই বাড়িতে এইসব একেবারেই হবে না। এইসব ইংরেজদের দেখানো, রাত্রি 12টা পর্যন্ত ঢিংচাক ঢিংচাক সবাই মিলে নেচে যাচ্ছে। এই যে নতুন বছর এবার আসছে না, আমি পুরোহিত মশাইকে ডাকবো, আমরা সবাই মিলে ভক্তিগীতি করবো, বুঝতে পারলি তুই? এই জিনিসপত্রগুলো আমি একদম পছন্দ করি না, এবং সে কারণে এই বাড়িতে এগুলো হবে না। কিন্তু আমার ভীষণ পছন্দ, তাই। হ্যাঁ কিন্তু আমি তো এই জিনিসগুলো একেবারে পছন্দ করি না। কি করবো আমি বল? তুই যা এখন এখান থেকে। আচ্ছা শোনো একটা কথা, তোর কি এসব খুবই পছন্দ নাকি? না না, এতটাও পছন্দ করি না। না মানে অল্প অল্প ভালো লাগতো নাকি? পছন্দ করি। হ্যাঁ তো কর না পার্টি, তাহলে সমস্যা কোথায়? সত্যি? হ্যাঁ খুশি হয়েছিস তো? বাস ঠিক আছে ঠিক আছে, চল পার্টি কর, যা 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 রে, বেঁচে থাক বেঁচে থাক। ওয়েলকাম ওয়েলকাম, ঠিক আছে ঠিক আছে, যা। বিউটি পট MTESH মঙ্গি হিতেন দাদা।
এই দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। হিতেনদা, এখনো পুরনো বইটাই পুরো করতে পারলাম না, আর তুমি নতুন আনলে। আমি তো এখনো ছোট, এত কিছু আমি কি করে মনে রাখবো? আজকে তোমাকে ইংরেজি শেখাতে আসেনি, আজ তোমার জন্য এটা নিয়ে এসেছি, আর এর মধ্যে বই নেই। সত্যি হিতেনদা, এর ভেতরে উপহার আছে? নিজেই দেখে নাও। আরে বাহ, থ্যাংক ইউ হিতেনদা। এই জামাটা তো খুব সুন্দর, এবার আমি সবাইকে দেখাবো আর লাগাবো। এটা খুব সুন্দর। মঙ্গি, শুধু দেখালেই হবে না, এটা তুমি পরে দাদুকে সঙ্গে নিয়ে আমাদের বাড়িতে আসতে হবে। আজকে বছরের শেষ দিন তো, তাই সবাই মিলে পার্টি করব। আসবে কিন্তু? ঠিক আছে হিতেনদা, কিন্তু এখন তো দাদু ওই সামনের দোকানে গিয়েছে। দাদু ফিরলে আমি ওনাকে বলে দেব। মালিক, বল। চা। রাখ এখানে। কি হয়েছে রে তোর? ওই আমি ভাবছিলাম আমি একটু দাদুর সাথে দেখা করে আসি। আসলে দিদিও তো এখানে, তাই দাদুকে দেখাশোনা করার মতন ওখানে কেউ নেই, আর অনেকদিন হয়ে গেল দাদুকে দেখিও নি। আরে কি বলছিস তুই, বলতো এখন আজকের এই বিশেষ দিনে তুই ওখানে চলে যাবি? তোরাল তো ওখানে কি সমস্ত বন্দোবস্ত করেছে শুনলাম, সকালে নিউ ইয়ার পার্টি করবে ওখানে, উৎসব এখানে করবে সবাই মিলে, আর তুই ওখানে চলে যাবি? না, আমি তো কাছে কোনোভাবেই যেতে দেবো না ওখানে। তোরাল বলেছিল আমাকে এই বিষয়ে, কিন্তু আমি ভেবেছিলাম আপনি রাজি হবেন না, তাই আমি যাওয়ার কথা জিজ্ঞেস করলাম। কিন্তু এখন যাব না আমি। কত বড় মূর্খ তুই আমায় বলতো। আমি যতবারই ভাবি তোকে এই নামে আর কোনোদিন ডাকবো না, কিন্তু ততবারই তুই এমন কিছু করিস। আর একটা কথা তোকে স্বীকার করতেই হবে, এই শব্দটা তুই একেবারে উপযুক্ত হয়ে গিয়েছিস, মূর্খ। আরে যদি যেতে হয় তাহলে তুই যা, গিয়ে দেখা করতো দাদুর সঙ্গে। আরে তুই মালকিন এই বাড়িটার, আর এসব ক্ষেত্রে তোর আমার অনুমতি নেওয়ার কোনো রকমই দরকার নেই, বুঝতে পারলি? বুঝলি আমি কি বললাম? ঠিক আছে। আচ্ছা শোন একটা কথা, তুই যা, কিন্তু এই পার্টি শুরু হওয়ার আগে আগে চলে আসছিস কিন্তু। হ্যাঁ যা, এখন চাটা এখানে রেখে দিয়ে তুই তাড়াতাড়ি চলে যা। আচ্ছা একটা কথা শোন, তো দাদুকে বলিস আমি প্রণাম জানিয়েছি, ঠিক আছে? হ্যাঁ মালিক। আচ্ছা আয় এখন। তোরাল বৌদি, তুমি যে গানগুলো চেয়েছিলে এর মধ্যে সব আছে। থ্যাংক ইউ সো মাচ। অর্জুন, মৌলিক, থ্যাংক ইউ সো মাচ। তোমরা খুব সুন্দর ডেকোরেশন করেছো। ইউ ওয়েলকাম বৌদি। হ্যাঁ, আমরা এখানে সবাই তৈরি, তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ, জয় শ্রীকৃষ্ণ। হিতেন ওই, আরে সবকিছুই রেডি তোরাল। হ্যাঁ কিন্তু আমি, আমার অনেক কাজ আছে। আরে কাকা। তোরাল, বলো আজকের পার্টির মেনু কি রে? দাদু, তোমার যা যা পছন্দ সেই সব খাবার আছে পার্টিতে। তোরাল বৌদি, আমরা চলে এসেছি। বা দারুণ করে সাজিয়েছো তো। ভালো হয়েছে তোমরা এসে গেছো, এবারে খুব মজা হবে। এই কাদ্দু, বসুদা বলছিল যে তোরা দুজন নাকি আসবি না, শশাঙ্কের নাকি কাজ পড়ে গেছে। দাদু, এটা তোরাল বৌদির প্ল্যান ছিল যে আমরা একদম শেষের মুহূর্তে এসে তোমাদের সারপ্রাইজ দিই। আচ্ছা, তার মানে এই খিচুড়ি তোরাল বানিয়েছে? হ্যাঁ। চলে আয়, চলে আয়, খুব চলো, মজা চলো। হবে। এই শান্তরি, কি ব্যাপার বলতো? তুই গেলি আর এলি দাদুর ওখান থেকে দেখা করে। হ্যাঁ। উনি ভালো আছেন তো? ওনার শরীর টরীর ঠিক আছে তো এখন নাকি? একদম ঠিক আছে দাদু। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আজকে রাত্রের এই অনুষ্ঠানে ওনাকে আসতে বলেছিস একবারও নাকি বলিসনি? হ্যাঁ করেছিলাম, কিন্তু দাদু বললেন যে সব ভাত ছাড়া করছে, তাই উনি হয়তো আসবেন না। আজ সন্ধেবেলার অনুষ্ঠানে কোন পাঞ্জাবিটা পরবেন? না না না, ছেড়ে দে ছেড়ে দে, সমস্ত কুর্তা ফুর্তা বার করে এখন কোনো রকম দরকার নেই। আমি এসব কিছুতে যাব না। আসলে আমি প্রতি বছর ওই কোন রকমের প্রদীপ জ্বালিয়ে নতুন বছরের আগমন পালন করে থাকি, তাই আর কি। আর তাছাড়াও এটা বাচ্চাদের অনুষ্ঠান, ওই আমাদের
তোরাল এসে খুব উৎসাহের সঙ্গে বললো যে ও পার্টি করতে চায়, সে কারণে আমি হ্যাঁ করে দিলাম আর কি। দেখ, আমি এসবের মধ্যে যাবো না, কিন্তু তুই কিন্তু যাস। হ্যাঁ, তুই কিন্তু তো যাবতীয় দায়িত্ব ওখানে গিয়ে পালন করিস, কোনো কিছুর যেন কোনো রকম খামতি না হয়, ঠিক আছে? আচ্ছা। দিদি দে, আমি তোকে সাহায্য করে দিচ্ছি। না না, আমি করতে পারবো। কিন্তু দিদি শোন না। এই সন্তরি, এদিকে আয়। কি হয়েছে পিসিমা? চোখ আছে না গেছে? হ্যাঁ, দেখতে পাচ্ছিস না? কি হলো? আমি তোকে বলেছিলাম না খেমিকে দিয়ে এসব কাজ করাবি না? এ বেচারি কাজ করে যাচ্ছে আর তুই ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? হ্যাঁ পিসিমা, আমি দিদিকে বললাম। যা এখন, ধর ট্রেটা, চল। চলো আমার সাথে। মুঙ্গি। আরে দাদু, বেঁচে থাকো বাবা। বা মুঙ্গি, তোর ড্রেস তো খুব সুন্দর। হ্যাঁ বিভা, মনে হচ্ছে না একদম অ্যাক্সিডেন্ট? অ্যাক্সিডেন্ট? হ্যাঁ সেটাই, যেটা হিতেন দাদা আমাকে বলেছিল। ওফো, অ্যাক্সিডেন্ট না, এক্সিলেন্ট। বোকা একটা। হ্যাঁ ওটাই। এই ড্রেসটা তুমি কোথায় পেলে? হিতেন দাদা দিয়েছে আমাকে। যাই হোক, ড্রেসটা তো খুব সুন্দর, কিন্তু তোমার জুতো ম্যাচ করছে না। চলো, আমি তোমার ম্যাচিং জুতো দিচ্ছি, চলো। এখানে তো সন্তুকে দেখতে পাচ্ছি না। সন্তু এখানেই কোথাও আছে দাদু, আপনি চলুন না। আর মালিক কোথায়? বাবা ওনার ঘরেই আছেন। আচ্ছা, আমি ওনার সঙ্গে দেখা করে আসছি। ঠিক আছে দাদু। জয় শ্রীকৃষ্ণ মালিক। আরে মাধব কাকা, এসো এসো এসো, ভেতরে এসো, ভেতরে এসো। এদিকে এসো, এদিকে এসো, বসো বসো বসো। বলো, কি খবর তোমার? সবকিছু ঠিক আছে তো? আমি ভালোই আছি মালিক। ওই হিতেন এসেছিল নববর্ষের উৎসবের জন্য আমন্ত্রণ করতে, আর বলেছিল যে মুঙ্গিকেও যেন সঙ্গে নিয়ে আসি। ও অনেকদিন ধরে ওর দিদিকে দেখেনি, সেই জন্য ওকেও নিয়ে এসেছি। উনি তো বলছেন যে ওনার সঙ্গে নাকি ওনার নাতনিদের অনেকদিন দেখা হয়নি, কিন্তু আজ তো সন্তুরি ওনার সঙ্গে দেখা করতে যায়। তাহলে কি সন্তুরি ওনার সঙ্গে দেখা করতে যায়নি? চলো, ভালোই হলো যে তুমি আজকে এই অনুষ্ঠানে আসতে পারলে। অনেকদিন হয়ে গেছে যে তোমার সঙ্গে তোমার নাতনি সন্তুরি দেখা হয়নি। যাও না, গিয়ে ওর সঙ্গে দেখা করে এসো। আমি দেখেছি নিচে অনেক লোক ছিল, সন্তুকে দেখতে পাইনি। হয়তো কোথাও কাজে আটকে আছে। মালিক, আমি 3-4 দিনের জন্য বাবা শ্রীনাথকে দর্শন করতে যাব, ফিরে এসে আমি দেখা করব। হ্যাঁ, ভালো ভালো। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। ওই আমি ভাবছিলাম আমি একটু দাদুর সাথে দেখা করে আসি। আসলে দিদিও তো এখানে, তাই দাদুকে দেখাশোনা করার মতন ওখানে কেউ নেই, আর অনেকদিন হয়ে গেল দাদুকে দেখিও নি। আচ্ছা, আজকে রাত্রের এই অনুষ্ঠানে ওনাকে আসতে বলেছিস একবারও, নাকি বলিসনি? হ্যাঁ করেছিলাম, কিন্তু দাদু বললেন যে সব ভাতছাড়া করছে, তাই উনি হয়তো আসবেন না। আমি দেখেছি নিচে অনেক লোক ছিল, সন্তুকে দেখতে পাইনি।
হয়তো কোথাও কাজে আটকে আছে। সন্তু আমাকে মিথ্যা কথা বললো কেন? এরকমটা আমাকে কেন বললো যে ও দাদুর সঙ্গে দেখা করতে গিয়েছে? যদি সেখানে নাই গিয়ে থাকে তাহলে ও গিয়েছিল কোথায়?